এসএসসি পরীক্ষা কেন্দ্রের গার্ড কেমন দেওয়া হবে এবং শিক্ষকের অগোচরে বা গোপনে তোমরা কিভাবে বন্ধু বান্ধবের কাছ থেকে দেখাদেখি করতে পারো তার বেশ কিছু টিপস তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। এগুলো আমরাও অ্যাপ্লাই করেছি, হয়তো তোমরা বোর্ড পরীক্ষা তোমরা বুঝবা, কিন্তু দেখা যায় 3-4টা পরীক্ষা গেলে এই বিষয়গুলো বুঝতে পারবা। বাট তোমরা চাইলে আজকে ভিডিওর মাধ্যমে বিষয়গুলো জেনে নিতে পারো যে আসলে বন্ধু বান্ধবের কাছ থেকে এভাবে হেল্প নেওয়া যেতে পারে। আর কোনো কারণে যদি বাই চান্স শিক্ষক দেখে ফেলে তাহলে তোমরা কি করবা সে পয়েন্টটা তোমাদেরকে জানাবো। টোটাল 3টা পয়েন্ট: গার্ড কেমন দেওয়া হবে, শিক্ষকের গোপনে কিভাবে তোমরা হেল্প নিবা, এবং যদি শিক্ষক জেনে যায় তাহলে তোমরা কি করতে পারো। কারণ যদি খাতা টেনে নিয়ে যায়, যদি বহিষ্কারের বিষয়গুলো সামনে আসে, তাহলে কিভাবে সেটা সলভ আউট করবা। প্রথমত শোনো, পরীক্ষার কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা করে ইনশাল্লাহ তোমাদের সকলের রেজাল্ট ভালো করবা, এবং দোয়া করি তোমাদের জন্য মন থেকে ইনশাল্লাহ তোমরা একটা খুব ভালো রেজাল্ট করো এবং তোমরা ভালো মতো পরীক্ষা দাও। দেন সামনের সব ইনফরমেশনগুলো আমরা দিব, আমাদের সাথে যুক্ত থাকো। প্রথমত যে বিষয় নিয়ে কথা বলছিলাম, শিক্ষক কেমন গার্ড দিবে। আমরা প্রায় 10 থেকে 12 জন শিক্ষক যারা কিনা চলতি বছরে পরীক্ষার দায়িত্ব থাকবে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষকের ইন্টারভিউ তোমরা দেখেছো, সামনে আরও কয়েকজন ম্যাডামের ইন্টারভিউ আসবে, সেগুলো দেখো তোমরা। সেখানে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে এবং আমি আরও ভেরিফাই করার জন্য আরও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে এই যে পরীক্ষা তোমাদের জন্য কোনো সমস্যা নেই। যারা নকল করবে, যারা প্রশ্ন ফাঁস করবে, যারা চিটিং করবে, তাদের জন্য সমস্যা। তোমরা যারা নর্মাল হতে পরীক্ষা দিবা মানে আগামী গত বছরগুলো যেভাবে পরীক্ষা হয়েছে এবছরে সেরকম পরীক্ষা হবে, তোমাদের জন্য কোনো প্যারা নেই। এসএসসি পরীক্ষার জন্য লেটেস্ট টেস্ট পেপার ও প্রশ্ন ব্যাংক পেতে গুগল প্লে স্টোরে এসএসসি টেস্ট পেপার লিখে সার্চ করে লাল কালারের এই অ্যাপসটি ইনস্টল করে নাও। শুধুমাত্র এই অ্যাপসে সকল বোর্ডের প্রশ্ন এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নকল করলে যা যদি প্রশ্ন ফাঁস করে তাদের জন্য অনেক বড় বড় শাস্তির বিধান রয়েছে, এবং অনেক পরীক্ষা কেন্দ্রটা বাণিজ্য হইতো, যে কেন্দ্র এত টাকা বিক্রি হয়ে যেত। পরীক্ষার বাইরে থেকে প্রশ্ন ফাঁস হইতো বা প্রশ্নের উত্তর নিয়ে আসতো, অথবা দেখাদেখি করার সুযোগ দিত। মোবাইল ফোন নিয়ে যেতে পারতো পরীক্ষা কেন্দ্রে, সেটা হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিত, লিখতো। এরকম অনেক ঘটনা গত বছরগুলোতে ইন্টারনেটে অনেক আছে, ইউটিউবে পাবা, বড় বড় চ্যানেল সেগুলো প্রমাণ দিয়েছে তারা। তো এই জায়গায় তোমাদের ক্ষেত্রে যদি কথা বলি, তোমাদের ক্ষেত্রে এবছর এরকম কোনো কিছু থাকবে না। দেখো, এখন দলীয় একটা রাজনীতির বিষয়টা খুবই কম আছে, যার কারণে নিরপেক্ষভাবে যেভাবে পরীক্ষা নেওয়ার কথা, কারো কোনো প্রেশার থাকবে না। অ্যাজ এ শিক্ষক, বোর্ড ম্যাজিস্ট্রেট, পরীক্ষা কেন্দ্রের সচিব, কারো কোনো প্রেশার নাই। তারা একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে পরীক্ষাটা নিবে, এটা হচ্ছে মূল কথা। এই জায়গায় তোমরা যারা নর্মাল স্টুডেন্ট তাদের কোনো সমস্যা নেই, যারা ঝামেলা করবে তাদের জন্য ঝামেলা। সেনাবাহিনীর দায়িত্ব নিয়েও একদম স্পষ্ট করেছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান যে সেনাবাহিনীর কোনো দায়িত্ব থাকবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেহেতু তার ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে বর্তমানে সমাজে রয়েছে, তারা চাইলে সেক্ষেত্রে গিয়ে তোমাদের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ বা আইন শৃঙ্খলা অবস্থা ঠিক করতে পারবে। মানে যদি অবনতি হয় কোনো কারণে আইন শৃঙ্খলা অবস্থা, এছাড়া সব কিছু পারফেক্ট হতে চলবে। এক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই, এটা তো নর্মাল কথা। এবার একটু কথা বলি, এছাড়া তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের শিক্ষকের যে ইন্টারভিউটা নেওয়া আছে অজানা তথ্য পরীক্ষা কেন্দ্রের, তোমরা ওই ভিডিওটা দেখো। ওখানে আমরা শিক্ষককে অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করেছিলাম, যেমন নকল করলে কী হবে, প্রশ্ন ফাঁস করলে কী হবে, গার্ড কেমন দেওয়া হবে। শিক্ষকের মুখ থেকে তোমরা বিষয়গুলো শুনে নিও। 2 নম্বরে আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে শিক্ষকের অবর্তমানে ধরো শিক্ষক নেই বা শিক্ষক আছে, বা তুমি চাচ্ছ বন্ধুর কাছ থেকে একটু হেল্প নিতে। দেখো, 100 নম্বরের পুরো 100 নম্বর তো তোমাদের পক্ষে সম্ভব নয় শিক্ষকের কাছ থেকে, 100 নম্বর তো সম্ভব নয় তোমার নিজের অ্যান্সার করা, সবাই পারে না, 2-1 হয়তো পারতে পারে। বাট দেখা যায় 70-80 নম্বর বা সৃজনশীল 4-5টা সৃজনশীল নিজে লেখা যায়, 2-1টা সৃজনশীল একটু বোঝার জন্য হলো যে ও কি অ্যান্সারটা কি। যদি তুমি লাইনটা জানো তাহলেও দেখা যায় যে তুমি একটা শব্দ জানলেও তুমি সৃজনশীলটা লিখতে পারবা, বা 4 মার্ক অ্যান্সার করতে পারবা, 6 মার্ক অ্যান্সার করতে পারবা। তো এই জায়গায় কিভাবে তোমরা এটা করবা, বন্ধু বান্ধবের কাছ থেকে কীভাবে হেল্প নেবে। নর্মালি শিক্ষক যখন যাবে তোমরা চেষ্টা করবা আগে নিজে যতটুকু পারো ততটুকু লেখার। একটা গল্প তোমাদেরকে আমি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। এক ব্যক্তি, সে হচ্ছে 12 মাসের ফসল 1 মাসে উৎপাদন করে বাসায় রেখে দেয়। কোনো কারণে 1 মাসের ফসল ইঁদুরে খেয়ে ফেলছে। সে কী করলো, যদি ইঁদুরে খেলছে তার মানে 11 মাসের ফসল তার বাসায় আছে। সে ভাবতেছে আমি ওই লাস্টের যে 1 মাস বা 1 মাস আমি কীভাবে চলবো। তাহলে ওই চলার জন্য আগে আমি কী করি, আমি আগে এই 1 মাস কাভার করি। কী করবো আমি কাভার, আমি 1 মাস মাটি খাবো, আর 1 মাস মাটি খাওয়ার পরের 11 মাস আমি আবার ফসল খাবো। তো ওই ব্যক্তি সে কী করছে, 1 মাস মাটি গেছে, সে লাস্টের দিন গিয়ে মারা গেছে, এবং শেষের 11 মাসের ফসল তার বাসায় পচে গেছে। ব্যাপারটি কীরকমের, তোমরা আগে যা পারবা তা লেখো, আগে দেখাদেখি করে একটা ঝামেলা কেন জড়াবা। আগে যা পারবা তা লেখো, শেষের দিকে কী করবা না করবা দেখবে পরিস্থিতি অনেক কিছু ডিমান্ড করে দেয়, শেষের দিকে শিক্ষকরা অনেক ছাড় দিয়ে দেয়। তো এই জায়গায় শেষের দিকে মানে প্রশ্ন কমন পয়েন্ট ওইগুলো আগে দেখা দেখি করে, এরকমই কোনো ঝামেলার মধ্যে যাবে না।
সুযোগ থাকলেও যাবে না, আগে লিখবা নিজে পুরোটা, দেন তারপর তুমি কারো কাছ থেকে হেল্প নিতে পারো বা তাকে ডাক দিতে পারো। এক্ষেত্রে বিশেষ করে তোমার লোকেট করে রাখতে হবে, তোমরা যদি কারোর কাছ থেকে হেল্প নিতে চাও, বন্ধু বান্ধব 2-4 জনকে যারা তোমার আশেপাশে বসছে তাদেরকে বলে রাখবে যে আমাকে হেল্প করিস তুই, তোকে আমি হেল্প করবো, এরকমের তাদের সাথে তোমাকে আগে, তুমি হঠাৎ করে একজনকে ডাক দিবে, সে যদি তোমাকে মিসগাইড করে বা সে যদি তোমাকে দেয় তোমার সাথে রাফ ব্যবহার করে, পারবো না ডাকচিক দিয়ে দেয়, তখন কিন্তু শিক্ষক তুমি ঝামেলা পড়ে যাবা, বা সে যদি কমপ্লেন করে। এই ক্ষেত্রে আগে বন্ধু বান্ধবের সততার প্রতি বিশ্বাসটা আগে তোমাদের রাখতে হবে, বা তাদেরকে আগে সৎ ভাবতে হবে, এবং তারা যেন তোমার মানে ট্রাস্ট হয় আর কি। 2 নম্বর যে বিষয়টা, যে শিক্ষক যদি চলে যায় দেন তুমি, শিক্ষক অবশ্যই যাবে, শিক্ষক 1 বার না 2 বার যাবে, বা 2 জন শিক্ষক দেখা যায় একজন যখন খাতা সিগনেচার করছে বা এই কাজগুলোর ফাঁকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো বন্ধু বান্ধবের কাছ থেকে 2-1টা শব্দ। কিন্তু বেশি অতিরিক্ত বিশৃঙ্খলা বা দেখা যায় এই ক্ষেত্রে তোমাদের কিন্তু শাস্তি নিতে পারে, আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট 10-15 মিনিট করে পেপার টেনে নিতে পারে, মানে 20 মিনিট পেপার মানে তুমি একটা সৃজনশীল লিখতে পারছো না। সেই বিষয়গুলোর প্রতিও তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করো, এমন দেখা যায় অনেক সময় শিক্ষকরা তোমাকে অ্যান্সার বলে দিতে পারে, বা দেখা যায় শিক্ষকরা তোমাকে হয়তো বা একটা লাইন বলে দিতে পারে। সেই ক্ষেত্রে কোনো সময় শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদেরকে তুমি তোমার নিজের শিক্ষক অভিভাবক হিসেবে ভাবো, যে তারা পরীক্ষা নিচ্ছে, তাদের সাথে তারা যদি কেউ খারাপ হয় তার সাথে গল্প করো, যে স্যার আপনি কোন স্কুলের টিচার, স্যার আপনি কেমন আছেন, আপনি কি পড়ান, নর্মালি একটা কনভারসেশন করো পরীক্ষার মধ্যে বা পরীক্ষার আগে, দেখবা শিক্ষক তোমার প্রতি একটা অ্যাটেনশন দিচ্ছে, এবং তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে সম্মানের সহিত কথা বলো, আইসা একটা সালাম দাও, স্যার আসসালামু আলাইকুম বলে একটা সালাম দাও, কথা বুঝছো, এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবা। এবং সবার শেষে একটা ব্যাপার ছিল যে যদি কোনো কারণে কোনো ধরনের অঘটন ঘটে পড়ে পরীক্ষা, সেক্ষেত্রে কী করবা। প্রথমত তুমি যদি তোমার পরীক্ষার খাতা নিয়ে যায় বা কোনো ধরনের এরকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, সিম্পলভাবে স্যার সরি, স্যার দুঃখিত স্যার, আমি বুঝতে পারি না স্যার, আমার ভুল হয়ে গেছে। ভুল তোমার যদি নাও হয় তাও তুমি বলবা স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন স্যার, নেক্সট টাইম হবে না। এক্ষেত্রে কেন? কারণ দেখো তুমি পরীক্ষা দিচ্ছ, যদি তুমি এখানে তোমার রাগ দেখাও, তুমি তোমার জেদ দেখাও, এখানে উচিত অনুচিতের জায়গায় যাও, তাহলে দেখবে যে তোমার বছরটা শেষ হচ্ছে, তোমার পরীক্ষাটা খারাপ হচ্ছে, তুমি একটা রেজাল্ট খারাপ করছো। সেই জায়গায় তোমাকে কম্প্রোমাইজ মন মাইন্ডে থাকতে হবে। তুমি তাদের কাছে সরি বলতে পারো, স্যার সরি স্যার, আমার এখানে ভুল হয়ে গেছে স্যার, আমার কোনো কিছু আমি ভুল করে ফেলেছি স্যার, নেক্সট ডে হবে না। তাদের কাছে ক্ষমাশীলভাবে চাও, তারা তোমার প্রতিই থাকবে, হয়তো বা এখন না দিক 5 মিনিট পর দিবে, যে খাতাটা হয়তো 20 মিনিট আটকে রাখার মধ্যে সেটা 5 মিনিট পর তোমাদেরকে দিয়ে দিবে। এবং একটু পর পর যদি কোনো কারণে খাতা নিয়েও যায় এদিক ওদিক তাকানোর কারণে বা কোনো প্রকার ঘটনার কারণে, সেক্ষেত্রে তুমি একটু পর পর মিনিমাম 2 মিনিট 3 মিনিট পর পর স্যার 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 একটু দয়া করে মাফ করে দিন বা কিছু একটা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করো। মানে কি বলো, তুমি সফটলি কথা বলো, কোনোভাবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? এবং যদি কোনো কারণে নকল টকল এইগুলোর মধ্যে যেও না, সেক্ষেত্রে কিন্তু আমি বলে রাখলাম বিশাল শাস্তির ব্যবস্থা আছে। প্রত্যেকটা পরীক্ষায় 40-50 জন করে গত বছর বহিষ্কার হয়েছে, এবার সংখ্যাটা আরও বাড়তে পারে, এটা আমাদের ধারণা। বাট যদি কেউ নকল না করে তাহলে তো কোনো সংখ্যা বাড়বে না। তো এই জায়গায় আমি বলবো যে অবশ্যই তোমরা নকল টকল এইরকমের কোনো কিছুতে যাবে না, কোনো চিটিং টিটিং পরীক্ষার সময় নিয়ে যাবে না। নিজে যতটুকু পারো ততটুকু পরীক্ষা দাও, বাকিটা আল্লাহ দেখে নিবে। অল্প লেখার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, এবং যেটা তুমি লিখবা সৎভাবে লিখবা, এই রেজাল্টে তোমার সৎ রেজাল্ট হবে, পুরো নকল না করে। কেমন? আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।